আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ফাইবার কিভাবে ভেরিফিকেশন করে। ফাইবার আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করে এটা আপনাদের আজকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নোটিফিকেশন আসছে, উপরে একটা নোটিফিকেশন আসছে, মার্ক করে দেখাচ্ছি। প্লিজ টেক এ মোমেন্ট টু ভেরিফাই ইউর আইডি উইদিন 14 ডে to continue offering and buying service on Fiverr। আসলে এখানে আমাকে বলা হয়েছে যে 14 দিনের ভিতর আমার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। এখানে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি, এখন আমার ভেরিফিকেশন চায় না কেন? অনেকে এই প্রবলেমে থাকে যে ভেরিফিকেশন কেন চায় না। আসলে ভেরিফিকেশনটা সবার কাছে চাবে না। প্রথম অবস্থায় অনেকের কাছে চাইতে পারে, অনেকের কাছে চাইতে পারে না। তবে এই আইডেন্টিটি ভেরিফিকেশন করাটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা না। ফাইবার কর্তৃপক্ষ যদি আপনাকে মনে করে যে আপনার ভেরিফাই করতে হবে, আপনার যে আপনি যেভাবে ইউজ করতেছেন এটা যদি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বিরুদ্ধে না যায়, তাহলে ওরা আইডেন্টিটি ভেরিফিকেশন সাধারণত চায় না। তারপরে অনেকের ক্ষেত্রে 1 মাস পরে যেতে পারে, বা আমার যে ভেরিফিকেশন চাইছে ওইটা প্রায় 1 বছর পরে। যাই হোক, এখন আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। ঠিক আছে, এখন আমরা ভেরিফাই ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো। এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখন আপনারা যে মোবাইল ফোন ভেরিফিকেশন, যে মোবাইল ফোন ফাইবারে ভেরিফাইড করেছিলেন, ওই মোবাইল ফোনটা একটা সেন্ড মানে একটা লিঙ্ক যাবে। এখানে বিশেষত আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন না। এটার জন্য আপনাকে একটি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। মাস্ট বি, ডেস্কটপ দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন না। মোবাইল দিয়ে করাটা সবচেয়ে বেটার। আপনি এখানে সেন্ড লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইলে ওই সিমে একটা SMS যাবে, ওই SMS লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি এখন মোবাইল ফোনে চলে যাচ্ছি। এই যে মোবাইল ফোনে আপনাদের এরকম একটা SMS আসবে, এরকম একটা SMS আসবে, আপনারা লক্ষ্য করেন। এরকম একটা লিঙ্ক আসবে, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে এরকম একটা লিঙ্ক আপনাদের মোবাইলে যাবে, ঠিক আছে। তারপর এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে ভেরিফাই ইউর আইডেন্টিটি হেল্প কিপ আওয়ার ফাইবার কমিউনিটি সেফ। মানে এটা আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চাচ্ছে ওদের আপনাকে সিকিউর রাখার জন্য, যাতে আপনি কোনো ক্রাইম করলে যাতে ওরা সরাসরি ধরে দিতে পারে। তবে আরেকটা জিনিস, ইউর প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট টু আস। উই উইল কিপ অল ইউর ইনফরমেশন সিকিউর অ্যান্ড উইল নেভার শেয়ার ইট উইথ এনিওয়ান অন ফাইবার। এখানে আপনার যে ডাটা নেওয়া হবে, যে ইনফরমেশন নেওয়া হবে আইডেন্টিটি, ওইটা কারোর সাথে শেয়ার করবে না। ওইটা ফাইবার আর আপনার কাছে থাকবে, এটা অন্য কারোর কাছে যাবে না। আচ্ছা, এখন আপনারা ক্লিক করবেন অ্যাড অ্যান আইডি। অ্যাড অ্যান আইডিতে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে অ্যাড ইউর আইডি, ইস্যু কান্ট্রি এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর আপনি কী দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাচ্ছেন, পাসপোর্ট না NID কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স, আপনারা যার কাছে যেটাই থাকে আপনারা এটা দিয়ে ভেরিফাইড করতে পারবেন। তবে আমি NID কার্ড দিয়ে ভেরিফাইড করেছি। NID কার্ড দিয়ে ভেরিফাইড করা সবচেয়ে সুবিধা। আপনারা অনেকে বলতে পারেন যে আমার তো NID কার্ড হয় নাই। তো আপনার NID কার্ড হয় নাই, আপনি যে NID কার্ডের নামে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলেন, ওই তার NID কার্ড এখানে সাবমিট করতে হবে। তবে উল্লেখ্য, আপনার ফাইবার অ্যাকাউন্টে যার নাম
জন্ম সন লেখা থাকে, ওই নাম জন্ম সন অনুযায়ী আইডি কার্ড ভেরিফাইড করবে ফাইবার কর্তৃপক্ষ। যদি আপনি আপনার মায়ের নামে ফাইবার অ্যাকাউন্ট খুলে থাকেন, ফাইবার অ্যাকাউন্টের ইনফরমেশন আপনার মায়ের নামে থাকে, তাহলে আপনার মায়ের এনআইডি কার্ড এখানে সাবমিট করবেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা রিভিউ অ্যান্ড টার্মস এখানে ক্লিক করবেন। টার্মসে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, যেখানে আইডেন্টি ভেরিফিকেশন টার্মস, প্লিজ স্ক্রল ডাউন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনি নিচে স্ক্রল ডাউন করে ট্রেকি ফটোতে যাবেন। এখানে আরও কিছু নির্দেশনা দিয়েছে, আপনারা এখানে প্রাইভেসি পলিসিতে গিয়ে দেখে নিতে পারেন, এটা অনেক আপনার উপকারে আসতে পারে। তারপর আই কনসিডার, আপনি কি রাজি এনআইডি কার্ড দিতে, নাকি আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ, বা এটা আপনি পরে দিতে চান, তাহলে আমরা এখানে দিতে চাই আই কনসিডার। তারপর আপনার কাছে একটা ক্যামেরার অপশন আসবে, ওই ক্যামেরার অপশন দিয়ে আপনি প্রথমে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট যেই ফটো, যে ফার্স্ট পিসটা আছে ওইটা আপনি সুন্দর করে ক্লিয়ার, কোনো যাতে অস্পষ্ট না থাকে, সুন্দর করে আপনি দিনের বেলা, বিশেষ করে দিনের রাত্রের বেলা করে অনেক অস্পষ্ট থাকে, তখন আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয় না, হবে না। যদি বাই চান্স আপনার আইডেন্টি ভেরিফিকেশন না নেয়, তাহলে কিন্তু পরবার নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনি দিনের বেলা খুবই স্পষ্ট আপনি প্রথম আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, তারপর আপনার নিজের একটা সেলফি তুলবেন, দ্বিতীয় ধাপে একটা সেলফি তুলে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরই আপনার কাছে এরকম একটা নোটিফিকেশান আসবে, এখানে আপনাকে ফাইবারের যে অ্যাপস আছে এখানে আপনাকে দেখাবে কংগ্রেস ইউর আইডেন্টি ওয়াজ ভেরিফাইড। এখানে আপনাকে 2-3 মিনিটের ভিতরে আসতে পারে। তারপরে আপনি আপনার জিমেল চেক করতে পারবেন। জিমেলের মধ্যে আপনি গিয়ে দেখতে পারবেন যে এখানে জিমেল আসছে, কংগ্রেস ইউর আইডেন্টি ওয়াজ ভেরিফাইড, আমার নামে সব কিছু এসেছে, ঠিক আছে, আমার আইডেন্টি ভেরিফাইড হয়ে গেছে। সো আপনারা এভাবে ভেরিফাইড করতে পারেন। তবে আরেকটা জিনিস কি, আপনারা সবচেয়ে বেশি আরেকটা সমস্যায় পড়তে পারেন,